প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ তাআলার নবী তার সাহাবীদেরকে ব্যাপক উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। জিবরাইল আমিন এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে উপদেশ দিতেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বেশি উপদেশ দিতেন। আল্লাহর থেকে জিবরাইল আসতেন অত্যাধিক পরামর্শের জন্য, উপদেশ দানের জন্য। কিসের ব্যাপারে? প্রতিবেশীর ব্যাপারে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেই প্রতিবেশীর হকের ব্যাপারে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন। তিনি আশঙ্কা করতেন প্রতিবেশীরা কি মিরাজ হয় কিনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছেন। কার হাত ধরে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমার কাছে 5টি বিষয় এমন আছে, তোমাদের মধ্যে কে মুখস্থ করে ধরে রাখতে পারো? রাসূলের কাছে কয়টি বিষয় ছিল? 5টি। তোমাদের মধ্যে কে আছো মুখস্থ করে ধরে রাখতে পারো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় একজন আলেম ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমি আপনার এই উপদেশ বাণী 5টি মুখস্থ করে ধরে রাখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার হাত ধরলেন। খুশি হয়ে কি করলেন? হাত ধরলেন। খুশি হয়ে হাত ধরে বললেন, হে আবু হুরায়রা, আমরা অনেক সময় পথ চলতে বেশি ক্লোজ সম্পর্ক হলে, নিকটতম সম্পর্ক হলে যাইতে যাইতে হাত ধরে যাই না ভাই? যাই কি না? কথা বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাকে 5টি বিষয় বলছি, সেটা গুনে গুনে তুমি সেটা মুখস্থ করে রাখবে। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। 1 নম্বর হলো সমস্ত হারাম থেকে বেঁচে থাকবে, সমস্ত হারামকে ভয় করবে। আমাদের কিন্তু ভয় কম হয়। সুদ 1 টাকা হলেও কি বলেন তো? বলেন 1 টাকা হলেও সুদ, 1 কোটি হলেও সুদ। এখানে সুদকে বলা হয় না 1 টাকা হলে সুদ হবে না, 1 কোটি হলে সুদ হবে, এরকম বলা হয় নাই। সুদ তো সুদই। তাহলে হারাম, সুদ হারাম। একবার কেউ যদি সুদ খায়, একবার, নবী বলতেছেন সে 36 বার তার আপন মাকে যেন বিবাহ করলো। নাউজুবিল্লাহ বলেন। একবার সুদ খাওয়া। আমরা কিন্তু এটাকে এমনভাবে নিয়েছি, সুদকে সুদ মনে করি না, গুনাহকে গুনাহ মনে করছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন, যত ধরনের পাপ কর্ম আছে সমস্ত পাপ কর্ম থেকে বেঁচে থাকবে, তাহলে আল্লাহ এই সমস্ত দুনিয়ার যত বান্দাগুলো আছে তারা তোমাকে আবেদ জানবে, আবেদ, ইবাদত গুজার জানবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে গুনাহ থেকে বাঁচলে আবেদ হওয়া যায়। গুনাহ থেকে বাঁচলে, আমার নবী বলে নাই নামাজ পড়লে আবেদ হওয়া যায়। কথা বুঝেন, কত ডেঞ্জারাস কথা, আশ্চর্যজনক কথা। নামাজ পড়লে আবেদ হওয়া যায়, রোজা রাখলে আবেদ হওয়া যায়। আমার নবী তা বলেন নাই। আমার নবী বলেছেন সমস্ত হারাম কাজ থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, সমস্ত লোকে তোমাকে আবেদ জানবে, ইবাদত গুজার জানবে। 2 নম্বর, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরে বলতেছে, আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ তোমাকে যে ভাগ্যের উপর, তকদিরের উপর রেখেছেন, তোমার সেই ভাগ্যের উপর, নিয়ামতের উপর, তোমার সেই নিজের সম্পদের উপর সন্তুষ্ট থাকো, তাহলে লোকেরা তোমাকে ধনী জানবে। সুবহানাল্লাহ বলেন।
বড় ধনীকে দেখি বলেন তো? কোটিওয়ালা, কোটিপতি, লক্ষপতি, এরা কি বড় ধনী? নবী বলতেছেন যার মন বড় সে হলো বড় ধনী। দেখি বলেন তো, মন যার বড় সে হলো বড় ধনী। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে, 2 টাকা দিছে, 2 টাকার উপর আলহামদুলিল্লাহ বলো, তোমার দ্বারা চুরি হবে না। বুঝাতে পারছি কি নেই? 1 লক্ষ টাকা তোমার মালিক, 1 লক্ষ টাকার উপর আলহামদুলিল্লাহ বলো, তোমার দ্বারা ডাকাতি হবে না, তুমি সুদ খাবে না, তুমি অপরাধ করবে না, তুমি অন্যায় করবে না, তোমার মধ্যে যদি নিয়ামতের শুকরিয়া থাকে। আর তোমার মধ্যে তুমি প্রতিদিন 1 লক্ষ টাকা কামাই করতেছো, উপার্জন করতেছো, কিন্তু তুমি সন্তুষ্ট না 1 লক্ষের উপর, তোমার দ্বারা অপরাধ কর্ম হবে, তুমি ডাকাতি করবে, তুমি ছিনতাই করবে, তুমি রাহাজানি করবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মনে করো আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে তুমি হলে সবচাইতে বড় ধনী মানুষ। 2 নম্বর গেল। 3 নম্বর, আবু হুরায়রার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু হুরায়রা, আহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সুন্দরতম আচরণ করো। বলেন তো আবু হুরায়রাকে কি পরামর্শ দিচ্ছেন নবী? তোমার প্রতিবেশীর সাথে আহসিন, মানে এটা ফরজ দায়িত্ব না ভাই। ফরজ দায়িত্ব তো আপনার স্ত্রীর উপর, ফরজ দায়িত্ব তো আপনার পিতার উপর, মাতার উপর, সন্তানের উপর, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা ফরজ না, অতিরিক্ত আমল হলেও এটা উত্তম আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দরতম আচরণ করো, তাহলে তাকুম মুমিনান, তবেই তুমি মুমিন হতে পারবে। কয় নম্বর উপদেশ? 3 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর উপদেশ দিলেন, হে আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বুকা লিনাফসিক, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করো। একবার বলা যায় কি, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তাকুন মুসলিমান। নবী বললেন তাহলে তুমি মুসলমান হতে পারবে। আপনি যদি নিজেকে মুসলমান বলেন, আমি মুসলমান, আপনি শুধু মুখে বলছেন, নবীর দলিলে আপনি মুসলমান হন নাই। কারণ নবীর দলিলে মুসলমান তখনই আপনি হবেন যখন আপনি যা পছন্দ করেন অপর মুসলমানের জন্য তাই পছন্দ করেন। আমার নবী দলিল দিলেন, তুমি মুসলমান হয়ে গেছ। একটু সুবহানাল্লাহ বলেন না ভাই। 5 নম্বর উপদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে 5 নম্বর উপদেশ বলছেন, ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। হে আবু হুরায়রা, অত্যাধিক হাসাহাসি করো না, কৌতুক বিনোদনের মধ্যে অত্যাধিক থেকো না। আমাদের কার ঘরে টেলিভিশন নাই ভাই? আনন্দ বিনোদন থিয়েটার দিয়ে ভরা ভরা ভরা। নবী বলতেছেন, আবু হুরায়রা, অত্যাধিক হাসাহাসি করো না, কৌতুক রম্য নাটক এগুলোর মধ্যে যাবে না, যাবে না। তুমি যদি এগুলো করো, কৌতুক করো, টেলিভিশন দেখো, সিনেমা দেখো, বেপর্দা অশ্লীলতা দেখো, তাহলে তোমার কলব মরে যাবে। তোমার কলব কি হবে? আজকে আমাদের এই ওয়াজগুলো, মসজিদের বয়ান, এমনকি প্রতি বছর মসজিদে মসজিদে বাহিরে বিভিন্নভাবে মাহফিল হয়, লক্ষ টাকা খরচ করে মাহফিল করেন, হেদায়েত আসে না। তার মানে কি আপনার কলব এখনো ঠিক হয় নাই? না, ঠিক নাই। আপনার সব আমার কথাতে একমত হতে পারেন নাই, ঠিক আছে? আমাদের এই ওয়াজ মাহফিলগুলো কাজ করতেছে না কেন? ওয়াজ মাহফিলের দোষ না, আমাদের কলব তৈরি হচ্ছে না, আমাদের কলব মরে গেছে, মরে। আচ্ছা বলেন, সারা দিন ভরা যদি আপনি একটা মৃত ব্যক্তির সামনে জিকির করেন, আপনার নাম উল্লেখ করেন, ওই ব্যক্তি কি শোনে? শুনবে?
আপনার কথাই সাড়া দিবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শোনো, বেশি হাসাহাসি করো না, কৌতুক করো না, নাটক ফাটক এগুলো দেখো না, এর দ্বারা তোমার কলব মরে যাবে। ফলে কলব যখন মরে যাবে তুমি হেদায়েত থেকে অনেক দূরে থাকবে। তাহলে গান বাজনা মানুষের কলবে মুনাফিকি সৃষ্টি করে, হেদায়েত দেয় না। গান বাজনা কি করে? মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, হেদায়েত দেয় না। এই জন্য হাসাহাসি থেকে, নাটক কৌতুক থেকে দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ম নাম্বার উপদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কলব ঠিক রাখতে বলেছেন। আপনি একবার কি ভেবে দেখেছেন? কলব না ঠিক হলে, এই যে বেস, কলব হলো মানুষের একটা বেস, ভিত্তি। এই বিল্ডিংয়ের গোড়া যদি ঠিক না থাকে, গোড়া উপরে ছাদ থাকবে? থাকবে ভাই? থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমার কলব তুমি ঠিক করো। তাহলে কলব ঠিক করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিস ১৩,০৪৮ নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমু কলবা। কোনো ব্যক্তির, কোনো বান্দার, এই যে আমরা আপনারা বান্দা, কোনো বান্দার কলব ঠিক হয় না যতক্ষণ, প্রত্যেকটি কথা স্মরণ রাখার মতন, ভাঙ্গা কথা, কোনো ব্যক্তির, কোনো বান্দার কলব ঠিক হয় না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার কলব না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ঠিক হয় না। কোনো বান্দার ঈমান ঠিক হয় না, ঈমান পরিপূর্ণ, ঈমান ছাড়া তো ভাই জান্নাতে যাওয়া কঠিন। কোনো বান্দার ঈমান ঠিক হয় না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার কলব ঠিক না হয়। আচ্ছা বলেন তো, হাসি, রহস্য, তামাশা, গান বাজনার দ্বারা কলব মরে না তাজা হয়? সবাই একসাথে বলতে হবে, মরে। কলব যার ঠিক নাই তার ঈমান ঠিক নাই। জোরে উচ্চ আওয়াজে বলতে পারবেন এই কথাটা? কলব যার ঠিক নাই তার ঈমান ঠিক নাই, বলতে পারবেন? বলেন, কলব যার ঠিক নাই তার ঈমান ঠিক না। আমি বলি নাই, নবী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখেন, ওই ব্যক্তির কলব ঠিক থাকবে না কখন জানেন? যখন তার জবান ঠিক নাই। কি বলেন তো? নবী বলতেছেন, ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমু লিসান। যে ব্যক্তির মুখ ঠিক থাকে না ওই ব্যক্তির কলব ঠিক থাকে না। মুখ থেকে কলব পরিচালিত হয়। কি হয় বলেন? ড্রাইভার যদি ভুল, ড্রাইভার যদি, গাড়ি কি সঠিক জায়গায় যাবে নাকি অ্যাক্সিডেন্ট করবে? নবী বলতেছেন, যার মুখ ঠিক নাই, যার মুখ ঠিক নাই তার কলবও ঠিক হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, যার মুখ ঠিক নাই ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কি বললাম? নবী বলতেছেন, যার মুখ ঠিক নাই, মুখ, এই মুখ দিয়ে হালালও ঢুকান, হারামও ঢুকান, এই মুখ দিয়ে হালাল খাবারও ঢুকান, সুদের খাবারও ঢুকান, এই মুখ দিয়ে ভালো কথাও বলেন, সুবহানাল্লাহ, এই যে এখন এসে সুবহানাল্লাহ বলতেছেন, এই মুখ দিয়ে আবার বকাঝকা করতেছেন। আপনার মুখ কি ঠিক আছে? ঠিক আছে? আজকে আমাদের মুখের ওজন কমে গেছে ভাই। মানুষের কথার তীক্ষ্ণতা আছে, তীর, কিন্তু ওই কথার তীক্ষ্ণতা থাকবে না যার আমল নাই। আমার কথার তীক্ষ্ণতা থাকবে তখন যদি আমার কথায় আমল থাকে। আগের মানুষের গল্প শুনছি, ফু দিত বদনা খুলে যাইতো, ফুর পাওয়ার ছিল এরকম না?
মানে তাবিজ কবজ যেটাকে বলেন। এখনকার মানুষ ফু দেয়, কিছু হয় না। হালাল খাওয়া লাগবে, শর্ত কি ভাই? হালাল খাওয়া লাগবে। নবী বলতেছেন যার মুখ ঠিক নাই, তার কলব ঠিক নাই, ইমান ঠিক নাই। আর যার ইমান ঠিক নাই ওই ব্যক্তি ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যে ব্যক্তির মুখ দিয়ে প্রতিবেশী কষ্ট পায়, যে ব্যক্তির মুখ ঠিক নাই, মুখের শালীনতা নাই, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। আর ইমানদার ছাড়া কেউ জান্নাতেও যাবে না। নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? আমরা তো ইমানের অন্তর্গত, আল্লাহ জানা। আল্লাহ তাআলা যেন ওই বেঈমানের মধ্যে আমাদেরকে শামিল না করেন। আমাদের দ্বারা যেন আমার প্রতিবেশীর কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি যেন কষ্ট না পায়, এদিকে আমরা যেন সজাগ থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও মানা করেছেন। খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আপনি বড় লোক আছেন, আরেকজন ছোট লোক। আপনি গুণী আছেন, আরেকজন মানে গুণী কম। আপনার বংশমর্যাদা আছে, আরেকজনের বংশমর্যাদা কম। এর জন্য কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আরেকজনকে সম্পদ দেয় নাই, আপনার প্রতিবেশী, তাকে ছোট চোখে না দেখা। পারতপক্ষে তাকে স্নেহ করা, সম্মান করা। আপনি তার সাথে পারতেছেন না, তার সন্তানেরকে সুন্দর আচরণ করা, তার সন্তানের মাধ্যম দিয়ে তাকে ভালোবাসা দেখান। যেমন বুলু ভাইয়ের ছেলেকে আমি আদর করতেছি, বলেন তো বুলু ভাই আমার প্রতি আকৃষ্ট হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়কে হালকা করে দেখেন নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস 6017 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের, সকল স্ত্রী, তার স্ত্রী 11 জন ছিল। কয়জন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কয়জন ছিল? 11 জন। এই সমস্ত স্ত্রীদেরকে সম্বোধন করে নবী বলতেছেন, হে নারী সকল, উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তাদের সম্বোধন মানে আমাদের সবারই সম্বোধন, নাকি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নারীদেরকে সম্বোধন করে বললেন, হে নারী সকল, মুমিন, মুসলিম, মুমিনাত, লা তাহকিরান্না জারা লিজারাতিহা, তোমরা কেউ পার্শ্ব প্রতিবেশীকে ছোট করে দেখবে না। লা তাহকিরান্না, খাটো করে দেখো না, যতটুকু পারো। ওয়ালাউ ফিরসানি শাতিন, ছাগলের এক টুকরা হাড্ডি, এক টুকরা কি বলেন? হাড্ডি, ছাগলের এক টুকরা হাড্ডিও যদি হয় তবে সেটাও দিয়ে খাও। এটাতে কেউ যদি দেয়, তোমাদের পাতে ছাগলের এক টুকরা হাড্ডি দিছে, তাতে গোস্ত নাই, এই বিষয়টা সে তোমার পার্শ্ব প্রতিবেশী তোমাকে হাদিয়া পেইড করেছে। এই হাদিয়া পেইড পেয়ে তুমি তাদেরকে তাচ্ছিল্য করে দেখো না, খাটো করে দেখো না। ওর যতটুকু সক্ষমতা হয়েছে তোমাকে শামিল করেছে, তোমার মোহাব্বতে তাও তোমাকে দিয়েছে, সুতরাং তাকে খাটো করে দেখো না। যদিও বা ঝোল হয়, কি হয়? ঝোল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদান প্রদান করে দিয়ে খাইতে বলেছেন। এটা হলো প্রতিবেশীর হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রতিবেশীর পার্শ্ব প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তুমি পেট ভরে খেও না। তুমি যদি পার্শ্ব প্রতিবেশীকে পেট ভরে খিলাও, জান্নাতে তুমি সহজ করে যাইতে পারবে, নিরাপত্তার সাথে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, কত সুন্দর একটা কথা না? নবী বলেছেন আপনার নামাজ কালাম কম আছে, পার্শ্ব প্রতিবেশীকে আপনি আহার করাইছেন সন্তুষ্ট চিত্তে, নবী বলতেছেন তুমি নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। নবী বলছেন, নবী। দলিল তিরমিজি শরীফের হাদিস 2485 নম্বর হাদিস। নবী বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে আছি,
রাসূলকে বলতে শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সম্বোধন করে, এখানে কোনো জাতি বিজাতি এগুলো উল্লেখ করেন নাই, মুমিন মুমিনাত এগুলো উল্লেখ করেন নাই, সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। বলেন তো এই লোক সকলের মধ্যে কি মুসলমান আছে, হিন্দু আছে, বিজাতি আছে? না, সবাইকে আল্লাহর রাসূল আহ্বান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে রাসূলের আহ্বান ছিল মুমিন মুমিনাতের প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন, হে লোক সকল, আফসুস সালাম। কয়েকটা কাজ করো। এক নম্বর হলো সালামকে প্রসার করো। গুড বাই, গুড নাইট এগুলো দেন না ভাই, এগুলোর মধ্যে কোনো যা নাই, এগুলোর মধ্যে কোনো সওয়াব নাই। আপনি বিজাতিকে গুড বাই দিতে পারেন, বিজাতির সাথে ভালো আচরণ করা ইসলামের আদেশ, এই জন্য আদাব দিতে পারেন, আদাব নমস্কার নয়, আদাব দিতে পারেন। গুড বাই, গুড ইভিনিং এগুলো আপনি বলতে পারেন। পাশে আপনার বিজাতি বিধর্মী আছে, তাদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে, কিন্তু তাদেরকে সালাম দেওয়া, বলেন তাদেরকে সালাম দেওয়া, সালাম নিয়ে আপনাদের এই মসজিদে দীর্ঘ আলোচনা অতিবাহিত হয়েছে, হয় নাই? হয়েছে। মনে রাখতে হবে, একই আলোচনা আমি বারবার করি না। নবী বললেন তোমরা পরস্পরের মধ্যে সালামকে প্রসার করে দাও, এক নাম্বার কাজ। দুই নাম্বার ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খিলাও। মানুষকে কি করো? মনে রাখেন, দুই নাম্বার কাজ, মানুষকে খাবার খিলানো অনেক বড় পুণ্যের কাজ। কিন্তু আমরা খাবার খিলাই মানুষ মারা গেলে, রসম করে রেওয়াজ করে খিলাই, এইটা তো বলে নাই। ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খিলাও। মানুষকে খাবার খিলানোর দ্বারাও জান্নাত পাওয়া যায় ভাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন সক্ষমতা রাখেন, সুযোগ রাখেন। আজকে আমার পাশের বাড়ির এক ব্যক্তি কাঁদতেছে, খাবার অভাবে 3 দিন খায় না। বলে না, আমার ওই যে এটা কি মাস বলেন, জুন মাস, বলে আগস্ট মাসের 5 তারিখে তোর দাওয়াত থাকলো, আজকে কাঁদতেছে, আজকে না খাওয়া আছে। ওই লোকটার আজকে না দিয়ে বলতে আগস্ট মাসের 5 তারিখে তোর আমার দাওয়াত আছে, আমার বাবার তামদারি, ওই দিন আসে খাস। এটা কি ইসলাম হলো? ইসলাম বলেছে মানুষকে খাবার খিলাও, যে খায় নাই ভুকা আছে তাকে তোমরা খাবার খিলায় দাও। ওয়া আতঈমুত তাআম, তাহলে মানুষকে খাবার খিলানো, সুযোগ বুঝে যখন চাহিদা যেভাবে তাকে খিলানো সওয়াবের কাজ। কিন্তু আমাদের একটা ব্যারাম আছে, জীবিত মানুষের চাইতে মরা মানুষের কদর বেশি করি আমরা, জীবিতর চাইতে মরা মানুষের প্রয়োজন বেশি মনে করি। মানত করবে, মহস্তান করে যায় 1 লাখ টাকার গরু, কিন্তু 1 লক্ষ টাকা সাধারণ অসহায় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করবে না। করবে কি? বলে মরা ও চাইছে, এ মৃত মানুষ চাইছে, মাজারে মাজারে দান করা, এটা তো হারাম, এটা তো হারাম। কখনোই আপনি এই কাজ করবেন না। জীবিতদের দরকার আগে বেশি। মৃত ব্যক্তির উদ্দেশ্যেও দান করতে পারেন, সওয়াব আছে, কিন্তু প্রয়োজন কাদের বেশি বলেন তো? আমার ওয়াজ মনে বুঝতেছে না, মাইকের আওয়াজ শোনা যায়? তাহলে প্রয়োজন কাদের বেশি? জীবিতদের। আমার নবী বলতেছেন, জীবিত যারা অসহায় আছে, তোমার পার্শ্ব প্রতিবেশী অনাহারে আছে, তাদেরকে খাবার খিলাও। ওয়া আতঈমুত তাআম, সহজে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বর উপদেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াসিলুল আরহাম, আত্মীয়র সম্পর্ক ধরে রাখো, আত্মীয়র সম্পর্ক রক্ষা করো। আত্মীয় সম্পর্ক কেমনে বজায় থাকে সেই ধরনের আচরণ করো। আমাদের মধ্যে এমন অবস্থা হয়েছে, একদিন যদি আপনার বাড়িতে কোনোভাবে আত্মীয় আসে, এমন আচরণ করেন ওর জীবনে মনে থাকে আর ওই বাড়ি যাব না, এটা না, ওর জীবনে মনে থাকে ওই বাড়ি আর যাইতাম না। কে বলে এমন আচরণ করছে যে খাবার চাইতে বেশি হয়ে গেছে, খিলেইছে 1 পেট, ভরাইছে 10 পেট। কথা বুঝছেন? আমি কিন্তু ইশারা দেওয়া কথা বললাম এই কথাটা। অর্থাৎ খারাপ আচরণ করা যাবে না।
আত্মীয়র সম্পর্ক ধরে রাখার জন্য যত ধরনের সুন্দর আচরণ আপনাকে করতে হবে, যদি আপনি করেন, ওয়াসিলুল আরহাম, এইটা যদি আপনি করতে পারেন, আত্মীয়র সম্পর্ক যদি আপনি ধরে রাখতে পারেন, নবী বলতেছেন তুমি নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর, অসল্লু, নামাজ পড়ো। কি কইছে? নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না ভাই, নামাজ পড়তে বলেছেন। অসল্লু, তোমরা নামাজ পড়ো। আজান হয়, হায় আলা সালাহ, কে আজান দেয়? কে কার খোঁজ নেয়? অথচ এই আজান মুয়াজ্জিনের ছিল না, এই আজানের ধ্বনিটা ছিল আল্লাহর আহ্বান। ঠিক না ভাই? আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, আল্লাহ আপনাকে ডাকতেছে জোহরের নামাজ পড়ো, আল্লাহ আপনাকে ডাকতেছে আসরের নামাজ পড়ো, আল্লাহ আপনাকে ডাকতেছে ঈশার নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। আপনি হেলাই খেলায় অতিবাহিত করলেন, ঘুমের ঘরে অতিবাহিত করলেন, চাষটলে অতিবাহিত করলেন, তাসের ঘরে, তাস খেলার ঘরে আপনি অতিবাহিত করতেছেন, আপনার কর্ণগোচর হচ্ছে না, হায় আলা সালার ধ্বনি আপনার কানে পুষতেছে না। আপনি কত বড় মুসল্লি হয়ে গেলেন। মুসল্লি থেকে আপনি যখন খেলাপ হয়ে যাবেন, নামাজ যখন আপনি পড়বেন না, আপনি জান্নাত আশা করেন কেমনে? মোটরের সুইচটা দেন, জান্নাত কেমনে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন অসল্লু, নামাজ পড়ো। এর সাথে আর একটা জিনিস যোগ করো, নামাজের সাথে আর একটা জিনিস যোগ করতে হবে ভাই, মনোযোগ দিয়ে শোনেন। নবী বললেন ওয়ান্নাসুন নিয়াম, নামাজ পড়ো, নামাজ পড়ো, আর একটা অতিরিক্ত নামাজ পড়ো। মানুষে যখন ঘুমায়, লোকেরা যখন ঘুমিয়ে থাকে, সেই ঘুমের সময় একটা নামাজ পড়ো। সেই নামাজটার নাম কি আপনারা কেউ বলতে পারেন? তাহাজ্জুদ। ওয়ান্নাসুন নিয়াম, লোকেরা যখন ঘুমায়, মানুষেরা যখন ঘুমায় থাকে, তখন তুমি আর আল্লাহর সাথে সম্পর্ক করো, ওই রাত্রি জেগে জেগে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহলে কি হবে? নবী বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা বলেন, আমি জান্নাতে যাব ভাই, কিন্তু আটকে আটকে যাব, বিভিন্ন গেট আছে, ফটক আছে, দাঁড় করায় দিবে। কি করাবে? দাঁড় করায়, থামেন, পাসপোর্ট দেখান, নামাজ আছে কিনা, আত্মীয়র হক আদায় করছেন কিনা, মানুষকে খাবার খেলেছেন কিনা, আপনার সালাম আছে কিনা, এগুলো দেখবে। কি দেখবে? সারা দেন ভাই। আল্লাহর নবী বলতেছেন নিরাপত্তার সাথে যদি আপনি জান্নাতে যাইতে চান, তাহলে 1 নম্বর কাজ করতে হবে সালাম দেওয়া, 2 নম্বর কাজ করতে হবে মানুষকে খাবার খেলানো, 3 নম্বর কাজ করতে হবে আত্মীয় স্বজনের হক আদায় করা, 4 নম্বর কাজ করতে হবে নামাজ পড়া, 5 নম্বর কাজ করতে 4 নম্বর কাজ করতে হবে নামাজ পড়া, 5 নম্বর কাজ করতে হবে রাত্রির নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ তাআলার নবী বলতেছেন তোমার জন্য আর কোনো সিকিউরিটি গার্ড থাকবে না, তুমি বিনা সিকিউরিটিতে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সনদ দেওয়া হবে, তুমি সহজে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কই নামাজ না পড়লাম মন ভালো আছে, নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, ওর নামাজ পড়ে কি করবে, ওর চাইতে আমি তো ভালো আছি। এই কথাগুলো যারা বলে নিতান্ত অনেক গুস্তাকির কথা বলে, অপরাধের কথা বলে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। সম্মানিত মুআজ্জাজ উপস্থিতি সুধী, নামাজ পড়তে হবে। আপনি ভালো না মন্দ কেমনে বুঝবেন? আপনার কথাই তো ভালো বোঝা যাবে না। আমি ভালো এই কথা যে বলে সে মন্দ। কি বলেন? আমি ভালো এই কথা কেউ যদি বলে সে মন্দ। স্কেল দিয়েছেন, আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন তুমি ভালো না মন্দ পরীক্ষা করতে পারো। কেমনে? নবীর সাহাবী তারা জিজ্ঞেস করলো আল্লাহ রসুলকে, হাদিসটা ইবনে মাজার 4226 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো করতেছি আমি ভালো মানুষ, অথবা আমি যে মন্দ করতেছি আমি খারাপ মানুষ, এটা বুঝবো কেমনে? কিভাবে? কাইফালি আন আলামা ইজা আহসানতু ওয়া ইজা আসাতু, আমি যে মন্দ করতেছি আমি যে ভালো করতেছি এটা বুঝবো কেমনে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি ভালো করতেছো না মন্দ করতেছো, তুমি ভালো মানুষ না খারাপ মানুষ, এটা বুঝবে হলো জিরানুকা ইয়াকুলু কদ আহসানতা, তোমার প্রতিবেশী মুখ থেকে তুমি যদি শোনো তুমি ভালো মানুষ। এটা কিন্তু একটা মনে রাখার কথা। তোমার প্রতিবেশী পার্শ্ববর্তী, তোমার বাড়ি থেকে 3 জন ব্যক্তি, তোমার ঘরের সাথে লাগানো 3 জন ব্যক্তি সাক্ষী দিচ্ছে যে আমার নুরুল ইসলাম ভাই ভালো মানুষ, আর একজন প্রতিবেশী নুরুল ইসলাম ভাই ভালো মানুষ, আর এক প্রতিবেশী নুরুল ইসলাম ভাই ভালো মানুষ। নবী বলতেছেন ফাকাদ আহসানত, তাহলে তুমি প্রকৃতই ভালো। সুবহানাল্লাহ বলেন। আর তোমার পার্শ্ববর্তী 3 জন ব্যক্তি সাক্ষী দিচ্ছে, প্রতিবেশীরা দূর, আমি মথুরাপুর থেকে এসে সাক্ষী দিলে ভালো নয় ভাই, আমি তার ব্যাপারে পর্যবেক্ষণ করি নাই, তার হাঁটা চলা ফেরা, আমি তো একদিনের জন্য দরবেশ হতে পারি, আমি একদিনের জন্য দরবেশ হতে পারি, কিন্তু প্রতিদিন দরবেশ হওয়া কঠিন ভাই। আপনার পার্শ্ব প্রতিবেশী আপনাকেই ভালো বলতে পারে, আপনাকেই মন্দ বলতে পারে। নবী বলতেছেন তোমার পার্শ্ব প্রতিবেশী যদি বলে তুমি মন্দ মানুষ, তুমি মন্দ মানুষ, তুমি খারাপ মানুষ, নবী বলতেছেন আসলেই তুমি খারাপ মানুষ। নাউজুবিল্লাহ বললেন না? কোন কথায় নাউজুবিল্লাহ, এটার উপরে একদিন ওয়াজ করা লাগবে, বুঝতেছি। কোন কথায় সুবহানাল্লাহ বলতে হয় এটার উপর ওয়াজ করতে হবে। জ্ঞান ছাড়া সুবহানাল্লাহ বলা যায় না, জ্ঞান ছাড়া নাউজুবিল্লাহ বলা যায় না। অনেক পিছিয়ে আছেন, আগে থাকতে হবে, অ্যাডভান্স হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখেন কত সুন্দর একটা কথা, এটা বলে শেষ করব। অনেক আলোচনা এই প্রতিবেশীর উপর আমরা কমপক্ষে 4-5 জুমা আলোচনা করবো ইনশাল্লাহ। কয় জুমা? কিন্তু এটা জানবেন, এই জুমায় যা বললাম আগামী জুমা কিন্তু তা বলা হবে না, এই জন্য আগে আসতে হবে। কি করতে হবে? আগে আসতে হবে। একই কথা বারবার বলা হবে না। আল্লাহর নবী প্রতিবেশীর উপর কি কি কইছে সেটা আমাদের আসলে জানা দরকার। নবী বলতেছেন, শোনো, প্রতিবেশীর বিষয়ে 3 জন ব্যক্তি, 3 জন তোমার পার্শ্ব প্রতিবেশী, 3 জন ব্যক্তি যদি তোমার ব্যাপারে সাক্ষী করে, সাক্ষী দেয়, সেই লোকটা ভালো ছিল। নবী বলতেছেন আল্লাহ তাআলা তার সমস্ত পিছনের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস। মুসনাদ আহমদ 8989 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোনো মুসলমান মৃত্যুবরণ করছে, মারা গেছে, সেই জানাজায় আমরা কিন্তু অংশগ্রহণ করি না ভাই? করি। ফায়াশহাদু লাহু সালাসা আহলা বাইতিন মিন জিরানিহি, তার নিকটতম প্রতিবেশী, আদনাইনি বিখৈরিন, তার নিকটতম 3 ঘর, 3 ঘরের প্রতিবেশী। কয় ঘরের বলেন তো? 3 ঘরের। এই নিকটতম 3 ঘরের প্রতিবেশী তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে। কি বলে? এই লোকটা বিখৈর, ভালো ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কেমন খুশি হন? ইল্লা তাবারাকা ওয়া তাআলা কদ কবিলতু শাহাদাতা ইবাদি আলা মা আমিলু। এই লোকগুলো যা জানতো সেই ব্যাপারে আল্লাহ তাআলা ওই বান্দার সাক্ষ্যকে গ্রহণ করেন, সাক্ষ্যকে কবুল করে নেন, আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। গ্রহণ করে মানুষে যা জানতো না, এমন কি অপরাধ করে নাই মানুষ, ওই লোকটা, যে লোকটা মারা গেছে, প্রকাশ্যে লোকটা খুব ভালো কাজ করছে, এই জন্য মানুষ সাক্ষী দিছে ভালো। এমনও তো কিছু হতে পারে, হ্যাঁ, হাতে সিল পড়াইছে সুদের উপর, আপনারা কেউ জানেন না, ও গোপনে যায় ব্যাংকে সুদি কারবার করছে, সুদি কারবার করছে, হারাম কাজ করছে, জিনা অপরাধের কাজ করছে, অনেক অন্যায় অপরাধের কাজ করছে, আপনারা তা জানেন না, গোপনে করছে। তা কি করছে? গোপনে করছে। আপনারা শুধু প্রকাশ্যে লোকটাকে ভালো জানেন, মহল্লায় ভালো ছিল, বাইরে যা অপরাধের কাজ করছে, এরকম অনেক মানুষ আছে ভাই।
নবী বলতেছেন আল্লাহ তাআলা তিনি বলেন, লোকেরা যা জানতো তার উপর তারা ভালো সাক্ষী দিয়েছে। লোকেরা যে বিষয় জানে নাই, গফারতু লাহু আলাম, লোকেরা যা জানে নাই ওই বিষয়টা আমি অধিক আল্লাহ জানি। আমি আল্লাহ অধিক জানার পরেও লোকেরা যেহেতু তাকে ভালো বলেছে, আমার জানা ওই বান্দার বিষয়ে যে সমস্ত অপরাধ জানা আমি আল্লাহ তাআলা তার মাফ করে দিছি। চমৎকার হাদিস না বলেন? তাহলে প্রতিবেশীর কাছে ভালো হতে হবে। শর্ত হলো কি বলেন তো? প্রতিবেশীর কাছে ভালো ব্যক্তি হতে হবে। আর প্রতিবেশীর কাছে যদি ভালো ব্যক্তি না হন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে ওই প্রতিবেশী, বাড়ির নিকটে যে দুই প্রতিবেশী আছে, আপনার ঘাড় মটকায় ধরবে। কি করবে? আমি বলি নাই, আপনারা সব কিছু মনে হয় আমার কথা মনে করেন না। নবী বলেছেন, মুসনাদে আহমদের হাদিস 17,372 নম্বর হাদিস, নবী বলেছেন কিয়ামতের দিন প্রথম বিবাদী হবে তার নিকটতম দুই প্রতিবেশী। বাড়ির নিকটতম দুই প্রতিবেশী আপনার বিবাদী হবে, আপনার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ, এই লোকটা আমার জন্য দরজা বন্ধ করে রাখছিল। কি বলবে? এই লোকটা আমার জন্য কি করছে? তার যে সামনাসামনি আমাকে দেখা যেত, সেই দরজা গেটকে বন্ধ করে রাখতো সর্বদাই, আমি যেন বাতাস না পাই, এই জন্য বড় একটা প্রাচীর করছিল আল্লাহ। মানে বিভিন্ন অপরাধের কথা তুলে ধরবে ওই পার্শ্ব প্রতিবেশী। দলিল শুআবুল ঈমান 9113 নম্বর হাদিস, নবী বলতেছেন, ওই লোক, যে লোক পার্শ্ববর্তী আপনার প্রতিবেশী, তারা আল্লাহ তাআলার দরবারে এইভাবে সাক্ষী দিবে, কাম্মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের ঘাড় মটকায় ধরবে, বলবে, ইয়া রাব্বি, হে প্রতিপালক, সাল হাযা লিমা আগলাকা বাবাহু দুনি, আমার জন্য এই লোকটা, এই আমার প্রতিবেশী আমার জন্য তার দরজাকে বন্ধ করে রাখছে কেন? কি জন্য তার দরজাকে বন্ধ করে রেখেছিল? এরপরে ছোটোখাটো বিষয় আমাকে বাধা দিত। একদিন চামচ চাইতে গেছিলাম, কি বলেন তো, ওমানা আনি ফতলাহ, একদিন চামচ চাওয়ার জন্য গিয়েছিলাম। মাউন সূরা মাউন পড়ছেন? ওয়ায়ামনাউন আল মাউন, যারা চামচ নিতেই বাধা দেয়, এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ, একদিন চামচ চাওয়ার জন্য গেছিলাম আমার পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছে, আমাকে চামচ না দিয়ে অনেক বকাঝকা করছে। আল্লাহ, একে ধরো। প্রথম বিবাদী হবে আপনার পার্শ্ববর্তী দুই পরিবার, দুই ফ্যামিলি, তারা আপনার বিপক্ষে দাঁড়াবে। আর আপনার নিকটতম প্রতিবেশী যদি আপনার ব্যাপারে ভালো সাক্ষী দেয়, আল্লাহ তাআলা পিছনের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীর হক বোঝার তৌফিক দিক, আমিন। আগামী জুমায় এই জায়গায় থেকেই প্রতিবেশীর হক কি আছে, কি হক আমল করা উচিত, আমাদের সামাজিকভাবে প্রতিবেশীর হক রক্ষার্থে কি কর্মসূচি গ্রহণ করা উচিত, এগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি কর্মসূচি না গ্রহণ করি, শুধু শোনা উল্লারা খালি শুনে যাইতেছি, সমাজ পরিবর্তন জীবনেও হবে না। হবে? আমাদের সমাজকে পরিবর্তন করতে চান? আমার যুবক ভাইরা একটু আমাকে সহযোগিতা করবেন। আমি মথুরাপুর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদেরকে বয়ান শোনাই, সেটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য? আপনারা কি আমাকে আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন? তবে আলোচনা স্বাদের হবে, মধুর মতন মনে হবে। আল্লাহর জন্য যদি ভালো না বাসেন, হুজুরের কথা এত কড়া, এত কঠিন, আমি তো বলি নাই ভাই, আমি তো দলিল দিয়ে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহর কথা মেনে নেন, রাসূলের কথা মেনে নেন। আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, এই মিশনে আমরা সবাই একমত। ঠিক আছে বলেন? আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দেই। অন্তত বাক্যে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ইবাদতের ক্ষেত্রে আমরা যেন সবাই ভাই ভাই। রাজি আছেন?